গীবত অর্থ কি? গীবতের হুকুম ও পরিণাম কি? গীবতের আবিধানিক অর্থ। গীবতের আবিধানিক অর্থ হচ্ছে ১ পরনিন্দা করা, ২ কুৎসা রটনা করা, ৩ পিছে পিছে সমালোচনা করা, ৪ দোষ বর্ণনা করা ইত্যাদি। এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে, তাই গীবত। গীবত এর পারিভাষিক সংজ্ঞা। ১ পরিভাষায় গীবত বলা হয় তোমার কোনো মুসলমান ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে, তাই গীবত। গীবতের হুকুম। গীবত ইসলামী শরীয়তে হারাম। এ ব্যাপারে কুরআন হাদিসে বহু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে খুব কঠিন কথা বলা হয়েছে। যেমন, তবে জনসাধারণের বৃহত্তর কল্যাণ ও দ্বীনের হেফাজতের উদ্দেশ্যে কারো নিন্দা করলে কোন পাপ হবে না। যেমন, কোনো অত্যাচারীর বিরুদ্ধে তার নিন্দাবাদ করা কিংবা কোনো আল্লাহদ্রোহীর দোষত্রুটি জনসমক্ষে তুলে ধরা, যাতে দ্বীনের হেফাজত ও জনসাধারণের কল্যাণ হয়। গীবতের পরিণাম। গীবতের পরিণাম নিম্নরূপ: ১ গীবত দ্বারা পারস্পরিক ভালোবাসা, মহব্বত ও ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়। ২ সামাজিক জীবনে হিংসা, ঘৃণা, বিদ্বেষ ও শত্রুতার উন্মেষ ঘটে। ৩ সমাজের শান্তিশৃঙ্খলা ও ভারসাম্য বিনষ্ট হয়। ৪ গীবতের ফলে অনেক সময় রক্তপাত ও মারামারি সংঘটিত হয়। ৫ আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন, কেননা আল্লাহ তায়ালা মুসলমানদের পরস্পরের দোষ গোপন রাখতে পছন্দ করেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, যে ব্যক্তি কোনো মুসলিমকে ঢেকে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে ঢেকে রাখবেন। তোমার জিহ্বা ধরে রাখো এর ব্যাখ্যা কি? তোমার জিহ্বা ধরে রাখো এর ব্যাখ্যা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখনিসৃত বাণী তোমার জিহ্বা ধরে রাখো, এর অর্থ হল তুমি তোমার জিহ্বাকে সংযত রাখ। এরূপ বলার পিছনে বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে। যেমন: ১ মানুষের জিহ্বা তার বিপদের কারণ। মানুষের জিহ্বা যে কোনো সময় তাকে কঠিন গুনাহে লিপ্ত করতে পারে, কেননা মিথ্যা বলা, পরনিন্দা করা এবং অভিসম্পাত করার মতো কাজগুলো এই জিহ্বার মাধ্যমেই সংঘটিত হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পদস্খলন অপেক্ষা জিহ্বার স্খলন অধিকতর মারাত্মক। ২ জিহ্বা দ্বারা গুনাহের কাজ বেশি হয়। জিহ্বা ও লজ্জাস্থান এ দুটি গুনাহের কেন্দ্রবিন্দু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহ্বা ও লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে, আমি তার জন্য বেহেশতের দায়িত্ব নেব। কি এ সকল কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিহ্বা ধরে রাখো, অর্থাৎ তুমি তোমার জিহ্বাকে নিজের আয়ত্তে রাখ। যে ব্যক্তি নীরবতা অবলম্বন করেছে সে মুক্তি পেয়েছে বলার কারণ কি? যে ব্যক্তি নীরবতা অবলম্বন করেছে সে মুক্তি পেয়েছে বলার কারণ, কথাবার্তার ক্ষেত্রে সংযম প্রদর্শনের প্রতি উৎসাহ প্রদানের নিমিত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নীরবতা অবলম্বন করেছে সে মুক্তি পেয়েছে। অর্থাৎ যে ব্যক্তি নীরবতা অবলম্বন করেছে সে মুক্তি পেয়েছে। এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে। যেমন: ১ রাতের আধারে কাঠ সংগ্রহকারী যেমন সাপ বিচ্ছু থেকে রক্ষা পায় না, তেমনি যে অধিক কথাবার্তা বলে সেও অপ্রয়োজনীয়, মিথ্যা ও নিরর্থক কথা থেকে বেঁচে থাকতে পারে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকতে উৎসাহ প্রদান করেছেন। ২ নীরব থাকার অর্থ এ নয় যে সে কোনো কথাই বলবে না, বরং সে অন্যায় ও অহেতুক কথা বলা থেকে নীরব থাকবে। এখানে উদ্দেশ্য হল যে ব্যক্তি গীবত, পরনিন্দা, অশ্লীলতা ইত্যাদি থেকে মুক্ত থাকবে, সে যাবতীয় বিপদ থেকে মুক্ত থাকবে। ৩ এখানে সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার ব্যাপারে নীরব থাকতে বলা হয়নি, বরং এটা আবশ্যকীয়ভাবে করতে হবে। সৎকাজে নীরব থাকা কুপ্রবৃত্তির অনুসরণ মাত্র। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীর্ঘমেয়াদী আবেগ সত্য থেকে দূরে সরিয়ে দেয়া। যখন কোনো পাপাচারীর প্রশংসা করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসাকারীর উপর ক্রোধান্বিত হন বলার কারণ কি? যখন কোনো পাপাচারীর প্রশংসা করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসাকারীর উপর ক্রোধান্বিত হন বলার কারণ কি? বলার কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অমীয় বাণী, যখন কোনো পাপাচারীর প্রশংসা করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসাকারীর উপর ক্রোধান্বিত হন। আল্লাহ তায়ালার রাগান্বিত হওয়ার কারণ হল: ১ ফাসেক তথা পাপাচারী আল্লাহর নিকট অপছন্দনীয়, কাজেই তার প্রশংসা করলে আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হওয়া স্বাভাবিক। ২ ফাসেকের প্রশংসা করলে সে পাপাচারিতায় উৎসাহ পায়, এ কারণে তার প্রশংসায় আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন। ৩ ফাসেকের প্রশংসা করলে তার মধ্যে নির্ভীকতা সৃষ্টি হয়, ফলে সে আরও বেশি পাপ কাজ করতে উদ্ধত হয়। ৪ ফাসেকের প্রশংসা করার অর্থই হচ্ছে তার প্রতি সম্মান ও বিনয় প্রকাশ করা।
অথচ পরিয়তের দৃষ্টিতে একজন ফাসেক সম্মান ও বিনয় পাওয়ার আদৌ যোগ্য নয়। কাজেই তার প্রশংসা করলে আল্লাহ তাআলা অবশ্যই অসন্তুষ্ট হবেন।